বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব মেনে না চলে তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হবে। এতে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে। ৩১ অক্টোবর শুক্রবার কুমিল্লার ১৪ গ্রামে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালকদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উদ্যোগ এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না চায়, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। তো তখন বিএনপি ছাড়াই যদি হইতো নাহলে হতো না। ডাক্তার তাহের বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই সুযোগ নেবে। বিগত সরকারের মতো সংস্কারবিহীন সেই বাংলাদেশে বিএনপি যেন ফিরে পেতে চায়, তবে বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতের দিকে ফেরাতে দেশের মানুষ রাজি নয়। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পাবে। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সে বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছে। এবং সেই কারণে আমরা বলেছি বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতের দিকে ফিরে যেতে এই দেশের মানুষ কখনোই দেবে না। তিনি আরো বলেন, সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে এটা স্পষ্ট হবে যে তারা আর নিরপেক্ষ নেই। সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে বিষয়ে আশঙ্কা থেকে যায়। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। সুতরাং সরকার যদি নিরপেক্ষতা হয় এবং কোনো দলের প্রতি যদি তারা আনুগত্য পোষণ করে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আশা করা যায় না। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।